আজকে আমি আপনাদেরকে দেখাবো পজিশন কার্ভ কীভাবে কাজ করে। তো এর জন্য আমি প্রথমত দুইটি স্কেচ করে নিয়েছি। একটা হচ্ছে আপনার টপ প্লেনে একটা স্কেচ করছি এবং হচ্ছে আপনার ফ্রন্ট প্লেনে। তো আমি প্রজেক্টেড কার্ভ অপশনটা পাবো রেফারেন্স সরি কার্ভসের নিচে আমি পাবো প্রজেক্ট কার্ভ। এখানে আমি সিলেক্ট করলে প্রথম যে অপশনটা আমি এটা দেখাচ্ছি যে স্কেচ অন ফেস আমি যদি করি, প্রথমত আমার স্কেচটা সিলেক্ট করতে হবে, কারণ কোন স্কেচটা আমি প্রজেকশন করতে চাচ্ছি সেই স্কেচটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় যে অপশন হচ্ছে প্রজেক্টেড ফেস, কোন ফেসের উপর আমি এর পজিশনটা ফলাবো, যে আমি এই ফেসটা সিলেক্ট করে দিই, তাহলে এই ফেসের উপর এর একটা পজিশন করবো। কিন্তু আমার দেখাচ্ছে রং ডিরেকশন, অর্থাৎ এই দিকে আমার পজিশনটা পড়ছে। তো আমি যদি রিভার্স ডিরেকশন করে দিই, তাহলে আমার ডিজার্ট যে ডিরেকশন সেই ডিরেকশনে আমার প্রজেকশনটা করবে। এখন এখানে যে কার্ভের যে আরেকটা অপশন ছিল এখানে আপনার সরি, আমি যদি আরেকটা নতুন একটা স্কেচ করি, ফ্রন্ট প্লেনে একটা নিয়ে স্কেচ করে নেই, রিয়াক্ট নেওয়ার পর আমি আল্ট্রা প্লেন এখানে যদি আমি একটা স্কেচ করে নেই, বললাম যে কোনো একটা স্কেচ, এই স্কেচটা করলাম, বৃত্ত হিডেন করে দিই, করে দিলাম। এখন আমি দ্বিতীয় যে অপশনটা দেখাতে চাচ্ছি তার জন্য মেনলি আমি এই স্কেচটা করলাম। দ্বিতীয় অপশনটা যদি আমি ইনেবল করি, দ্বিতীয় অপশন যে স্কেচ অন স্কেচ, এটা যদি আমি প্রথম যে স্কেচটা মানে যার পজিশনে করতে চাচ্ছি সেটা আমি প্রথমে সিলেক্ট করে দিলাম, এবং কার উপরে আমি পজিশন ফেলাতে চাচ্ছি সেই ফেসটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এই দুইটি স্কেচের পজিশনে একটা নতুন একটা ফর্ম নিয়ে আসলো। আমি যদি আবার ব্যাক করি, আবার বোঝানোর জন্য আমি আবার ইনেবল করলাম, তারপর যদি আমি স্কেচটা সিলেক্ট করে দিই, করে দিলাম, সরি, দেখেন এই স্কেচটার সেম প্রজেকশন এর উপর ফেলানোর পর সে এত মিটার, মানে এর যে প্রজেকশনটা আছে সেই প্রজেকশনটা এর উপর ফেলানোর পর সে দুইটার সমন্বয়ে একটা নতুন প্রজেক্টেড কার্ভ তৈরি করলো। এখন এই দুই প্রজেকশনের মাধ্যমে আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, একটা রূপ তৈরি করে দেখাই আপনাদের। আমি এরকম একটা শেপ নিলাম, ওকে, নিউ ফন্ট আমাদের দুইটি কার্ভ আছে, দুইটি কার্ভের সমন্বয়ে একটা আমি পজিশন কার্ভ চাচ্ছি, একটা প্রজেক্টেড কার্ভ সিলেক্ট করলাম, স্কেচ অন স্কেচ, এই দুইটা স্কেচ আমি সিলেক্ট করে দিলাম, করার পর দুইটা সমন্বয়ে একটা আমার প্রজেক্টেড কার্ভ তৈরি করলো। এখন আমি প্লেন সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি একটা স্কেচ ড্র করে নেই, আমি আসলে আপনাদেরকে এটা দেখাচ্ছি না, কারণ মানে এই কাজটা আমি আগে দেখাচ্ছি সার্কুলার প্যাটার্নের কাজ, তো আমি এটাই আমি অ্যাকচুয়ালি ইউজ করলাম। তিনটে প্যাটার্ন দেওয়া শেষ আমার, তিনটে প্যাটার্নকে আমি একসাথে করে নিয়ে আসলাম, ডাইমেনশনটা দিলে সুন্দর হবে, ডাইমেনশন দিলে 5 মিলিমিটার করে, ওকে। অ্যাকচুয়ালি আমি একটা প্রুফ তৈরি করতে যাচ্ছি, তো আমার কাজ ওকে। এখন আমি যদি সুইপে যাই, সুইপে যাওয়ার পর আমার প্রোফাইল সিলেক্ট করতে হবে এবং পাথটা সিলেক্ট করে দিতে হবে। প্রোফাইল পাথ সিলেক্ট করে দিলাম। এখন রোপ যেহেতু তৈরি করবে, এই অবস্থায় এটা একটা কী বলা যায়, রোপ, হ্যাঁ রোপে তৈরি হয়েছে। তো আমি এটা ভালো করে দেখানোর জন্য অপশন থেকে পাথ টুইস্ট এবং পাথ করে দিলাম, এবং এখানে আমি টার্ন অপশনটা ইনেবল করলাম, এখানে আমি টার্ন দিলাম 30টা, ওকে। হিডেন করে দেই, দেখেন কত
কত সহজেই আমি একটা প্রজেক্টেড কার্ভের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করলাম। তো অ্যাকচুয়াল প্র্যাকটিসে আপনারা এটা ট্রাই করবেন যে প্রজেক্টেড কার্ভটা আসলে আপনারা নিজেরা যখন কাজ করতে দেবেন তখন প্রজেক্টেড কার্ভের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র বেসিক জিনিস সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। তো থ্যাংক ইউ।